এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান। দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ঈদ জামাত ও কোরবানি নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবির উপর ভিত্তি করে তৈরি একটি ডেস্ক রিপোর্ট দেখুন। প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। জামাতে লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে ঈদগাহ কমিটি। শোলাকিয়া ময়দানে এবার 183তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে নামাজ পড়েন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফতারুল আমিন, সিটি মেয়র এম মঞ্জুর আলম, সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়ামে। সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ বিশিষ্ট জনেরা। এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ, সরকারি আলিয়া মাদ্রাসা ময়দান সহ নগরীর অন্যান্য মসজিদ ও মাঠে নামাজ পড়েন মুসল্লিরা। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নজরুল ইসলাম মঞ্জু এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া টাউন জামে মসজিদ, হাদিস পার্ক সহ বিভিন্ন মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ঈদগাহে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিএনপি যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু সহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে নামাজ পড়েন। বরিশাল হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ পড়েন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার নামাজ পড়েন গোরস্তান মসজিদ মাঠে। নামাজের পরপরই নগরীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রংপুর কালেক্টরিয়েট মাঠে নামাজ পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, জেলা প্রশাসক, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে পুলিশ লাইন মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড এবং জামতলা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার 4টি জামাত অনুষ্ঠিত হয়। এরপর সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন। গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ পড়েন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ অন্যান্য স্থানেও নামাজ পড়েন মুসল্লিরা। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ঈদের প্রধান জামাতে নামাজ পড়েন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ছাড়াও সর্বস্তরের মানুষ। নামাজ শেষে ত্যাগের মহিমায় পশু কোরবানি করেন জেলাবাসী। এহসানুল করিম, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী জুড়ে চলছে কোরবানির পশুর চামড়া জমজমাট বেচাকেনা। যদিও ঈদুল আজহায় এই দৃশ্য চিরপরিচিত, তবে এই বেচাকেনায় সাধারণ মানুষ বা বিক্রেতারা চামড়ার তেমন দাম পাচ্ছেন না, বরং তাদের কাছ থেকে কিনে নিয়ে প্রায় দ্বিগুণ দামে বড় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করছেন দালাল বা পরিয়ারা। আরো জানাচ্ছেন মারুফ রনি। পাড়া মহল্লায় চামড়া নিয়ে ক্রেতাদের এই টানাটানি বলে দেয় এবার চামড়ার চাহিদা কতটা। শুধু কোরবানি ঈদে একদিনের জন্য ব্যবসায়ী হয়ে ওঠা এসব ক্রেতারা যে যেমন পারছেন সেই দামেই সংগ্রহ করছেন চামড়া। তবে দামটা গরুর ক্ষেত্রে হচ্ছে 1200 টাকার মধ্যে, আর খাসির চামড়া 250 থেকে 300 টাকার মধ্যেই থাকছে। 1,03,000 টাকা দিয়ে যে গরু কেনা হয়েছে সেটার যারা এই যে চামড়া দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছে তারা হাইস্ট দাম বলছে 800 টাকা, আর আমি এটা 1200 টাকা ঠিক করছি। এলাকার একটা মহল আর কি, সেটা আমরা নাম জানি না, তো ওদেরকে আমরা এখান থেকে করছি যে তারা জোর প্রভুক খাটিয়ে চামড়া নিতে চাচ্ছেন আর কি। যে আমরা এলাকার, তো আমরা এখান থেকে আসছি, আমরা দাম একটা বলতেছি, তারা বলতেছে যে না এই রেট না, তাদেরকে রেট দিতেছে হলো 500 টাকা 400 টাকা। তো ওইখান থেকে আমরা 500 থেকে আমরা 900 টাকা পর্যন্ত চামড়া কিনছি। মিডলম্যান আসছে, তারা কিন্তু এক্স্যাক্টলি ফেয়ার প্রাইস বলছে না। কিন্তু এই চামড়াই রাজধানীর কাঁচা চামড়ার হাট নামে পরিচিত সায়েন্স ল্যাবের এই মোড়ে তারা বিক্রি করছে দ্বিগুণ দামে। এখান থেকেই পেশাদার চামড়া ব্যবসায়ীরা কিনছেন এই চামড়া। তারা বলছেন চামড়ার দাম এবার ব্যাপক চড়া। অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে চামড়ার ঘাটতি থাকায় তারা চড়া দামেই কিনছেন। ধানমন্ডি থেকে নিয়ে আসছে। এই 1500-1600 1400, বড় চামড়া হলো 2200-2300 চাচ্ছি, এই 7-8 হাজার চাচ্ছি আর কি।
এখন একটু কমে যাচ্ছে। কোম্পানিরা ভাই কইছে 60 টাকা, কিন্তু এখানে কোম্পানিরা 90 থেকে 100 টাকা ফুট কিনতেছে। তখন আমরা এলাম পোস্টার ব্যবসায়ী, আমরা কাঁচা চামড়াটা কিনা লবণ দিয়া হাজারিবাগে কোম্পানির কাছে বিক্রি করুম, তখন ওরাই 90 থেকে 100 টাকা ফুট কিনতেছে, তখন অগলগে পাল্লা দিয়ে আমাকে কিনতে হয়। বছরের মোট চামড়া সরবরাহের অর্ধেকই আসে এই কোরবানির ঈদে। এবারও সেরকমই চামড়া সংগ্রহ হবে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তবে চাহিদা একটু বেশি থাকায় এবার তাদের চামড়া সংগ্রহের প্রস্তুতিটাও বেশি। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরে 18শী বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় অনুষ্ঠিত এই ঈদের জামায়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লাখো শান্তিকামী নারী পুরুষ শরীক হন। বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের জামায়াত। পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদি এবং জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল নামাজ শেষে সমবেতদের সাক্ষাৎ ও নসিহত দান করেন। অন্যদিকে সিরাজগঞ্জের শাহ খাজা ইউনুস আলী এনায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক দরবার শরীফেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত এই জামাতে মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ হযরত খাজা কামাল উদ্দিন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 13 জন, আহত হয়েছে কমপক্ষে 26 জন। সকালে কুমিল্লার বিজয়পুর বাজারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 5 জন। দুর্ঘটনায় আহত 22 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেলতলী কোটবাড়ি বাইপাস সড়কে দুর্ঘটনায় মারা যান একই পরিবারের 2 জন। আহত হন ওই পরিবারের আরও 3 জন। দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলায় যাত্রীবাহী টেম্পুর সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 3 জন। অপরদিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হন। এছাড়া সকালে কুষ্টিয়া ও বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। ঈদের দিন দুপুর থেকেই জনসাধারণের ভোগান্তির অন্যতম কারণ হয় কোরবানি দেওয়ার পশুর বর্জ্য। দুর্গন্ধে পথে চলাই দায় হয়ে পড়ে। বছরের অন্য দিনের তুলনায় ঈদের দিন প্রায় 5 গুণ বেশি বর্জ্য উৎপন্ন হয় বলে হিমশিম খেতে হয় পরিচ্ছন্নতা কর্মীদেরও। তবে এবছর ঈদের 3 দিনের মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আর এই বর্জ্য দিয়েই বিশ্বের অনেক দেশ তৈরি করছে বায়োগ্যাস, তেল, কম্পোস্ট সার, এমনকি বিদ্যুৎও। রকুনুদ্দিনের রিপোর্ট। ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ধর্মের বিধি তো পালন হয়ই, সাথে থাকে ভালো লাগার অনুভূতিও। কিন্তু বিপত্তি শুরু কোরবানির পর থেকে। অসচেতনতা আর জায়গার অভাবে গরু ছাগলের রক্ত, নাড়িভুড়ি আর নানা বর্জ্যে ভারী হয়ে ওঠে রাজধানীর বাতাস। পথে পথে দেখা মেলে এসব আবর্জনার স্তূপ। ঢাকা সিটি কর্পোরেশনের হিসেবে ঈদের দিনে অন্য দিনের চেয়ে 5 গুণ বেশি বর্জ্য তৈরি হয়। এ বিপুল পরিমাণ বর্জ্য সরাতে হিমশিম খেতে হয় পরিচ্ছন্নতা কর্মীদের। তবে এবছর এই বর্জ্য দ্রুত সরাতে তাদের প্রস্তুতি বেশ ভালো বলেই জানালেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। আমরা আমাদের যে 8000 কর্মচারী আছে তাদের ছুটি আমরা বাতিল করে দিয়েছি আদেশ দিয়ে। আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাতে চাই, ওনারা যেন সঠিক জায়গায় কোরবানিটা করেন, তারপরে কোরবানির বর্জ্য যেন ওনারা সঠিক জায়গায় ফেলেন। তাহলে আমি ওনাদের কথা